ঢাকায় আমরা দেখেছি যে মুজিব কোড পুরানো হয়েছে। মানে 21st সেঞ্চুরিতে এসেও যে বাংলাদেশে এখন এগুলোর কোনো সমাধান হচ্ছে না, এটা আমাদের জন্য অনেক বড় একটা সমস্যা। ন্যাক্কারজনক, এটা মানে আমরা কোনো কল্পনাও করতে পারি না এই ধরনের একটা নোংরা ঘটনা সরকার এবং চক্রান্ত, এটি একটি পাশাপাশি চলমান প্রক্রিয়া। দর্শন নিয়ে নানা প্রতিবাদের কণ্ঠে কখনো দর্শনকারীর বিচার, আবার কখনো উত্তাল রাজপথে জড়ো হয়ে স্লোগানে নানা দাবি। উত্তাল রাজপথের পাশাপাশি প্রতিবাদের ঝড় উঠেছে সোশ্যাল সাইট সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও রাজনৈতিক অঙ্গনে। আর এই দাবিতে পিছিয়ে নেই বীর চট্টগ্রামও। এত সব দাবির বীরে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দর্শনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান কতটা পূর্ণতা পাবে এখন দেখার বিষয়। সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনার যে ঝড় উঠেছে তা তুলে ধরা হলো সিভিশন টিভির আজকের প্রতিবেদনে। মানে 21st সেঞ্চুরিতে এসেও যে বাংলাদেশে এখন এগুলোর কোনো সমাধান হচ্ছে না, এটা আমাদের জন্য অনেক বড় একটা সমস্যা। আজও অবধি আমাদের মা বাবারাও তো ভয় পাচ্ছে পড়ালেখার জন্য, ফার্দার পার্সিউ করতে গেলেও তো ওরা আমাদেরকে মানে কিছু না কোনো দিক থেকে মানসিকভাবে একটা প্রেশার থাকবে যে আমি এটাকে কীভাবে আমি পাঠাবো। তো আমরা চাচ্ছি যে এটার ভালো সুষ্ঠু একটা বিচার হোক। এমন কিছু হওয়া উচিত যাতে সেকেন্ড টাইম এরকম কোনো কিছু করার আগে মানে যারা দর্শক তারা অন্তত একবার চিন্তা করে। ন্যাক্কারজনক, এটা মানে আমরা কোনো কল্পনাও করতে পারি না এই ধরনের একটা নোংরা ঘটনা ঘটতে পারে যখন নারীরা এমন সব ফিল্ডে কাজ করছে যেটা আসলে আগে কল্পনাও করা হতো না। তো এটা আমাদের জন্য আসলে খুব লজ্জাজনক এবং আশা করি দ্রুত এর বিচার হবে, সবাইকে শাস্তির আওতায় আনা হবে এবং আমরা বিশ্বাস করি যে সরকার আমাদের পাশে থাকবে এবং সুষ্ঠু বিচার করবে। মূলত এটা একটা সামাজিক আন্দোলন। আমরা যে সমাজ ব্যবস্থা, সে সমাজ ব্যবস্থা কিন্তু কিছু ত্রুটি থেকে গেছে। এই সমাজে কিন্তু দেখা যায় যে একজন ধর্ষণের ঘটনার পরে একটা যে ধর্ষিতাকে কিন্তু সমাজ তার জায়গায় কিন্তু সঠিক জায়গাটায় মূল্যায়ন করে না, ধর্ষিতাকে ভালো একটা চোখে দেখে না। এই যে সামাজিক যেই অবমূল্যায়ন বা একটা যে চিন্তা থাকে যে ধর্ষক চিন্তা করে যে ধর্ষণ করার পর ধর্ষিতা হয়তো লোক লজ্জার ভয়ে মানুষকে বলতে পারবে না, যে কারণে আসলে ধর্ষক কিন্তু প্রাথমিক যে সাহসটা পাওয়ার সেটা কিন্তু ওই জায়গা থেকে পায় যে সমাজ ব্যবস্থা যে একজন ধর্ষিতাকে রিসিভ করবে না বা গ্রহণ করবে না। মূলত এটা একটি সামাজিক আন্দোলনই ছিল, এটিকে কোনোভাবে রাজনীতিকরণ করাটা উচিত হয়নি। আমরা দেখতে পেয়েছি যে এখানে রাজনীতিকরণ করা হয়েছে, এখানে প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করে বক্তব্য দেওয়া হয়েছে। দেওয়া যায়, প্রধানমন্ত্রীকে নিয়ে রাজনৈতিক বক্তব্য দেওয়া যায়, কিন্তু সেটি কোনোভাবেই দর্শককে বাদ দিয়ে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বক্তব্য দেওয়াটা শোভনীয় না। আরেকটা বিষয়, ঢাকায় আমরা দেখেছি যে মুজিব কোড পুরানো হয়েছে, যে এই যে মুজিব কোড পুরানো কিংবা প্রধানমন্ত্রীকে নিয়ে বক্তব্য দেওয়া, দর্শকদের কোনো ছবি না পুরানো বা দর্শকদের কোনো কুশপুত্তলিকা দাহ না করে যে কাজগুলো রাজনীতিকরণ করা হয়েছে, সেখানে কিন্তু একটা দুরভিসন্ধিমূলক বিষয় কিন্তু আমরা লক্ষ্য করেছি যে এখানে কিন্তু আমরা ওই প্রতিবারেই যা দেখি সড়ক আন্দোলনকে যেভাবে চিন্তাই করেছে বা সামাজিক অন্য যে কোনো আন্দোলনকে কিন্তু রাজনৈতিক দলগুলো চিন্তাই করে এখানে তারা আসলে চায় যে নিজেদের অবস্থান পাকাপোক্ত করতে, রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে। একটা ধর্ষণের ঘটনা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর ছবি পোড়ানো অথবা প্রধানমন্ত্রীকে অ্যাড্রেস করে ওখানে ওনার বিরুদ্ধে স্লোগান দেওয়া, ধর্ষণ তো প্রধানমন্ত্রী করেছে এমনটা না, অথবা প্রধানমন্ত্রীর দলগতভাবে এটিকে প্রশ্রয় দিচ্ছে এমন কোনো নজিরও নাই। এটি একটা আমাদের বিরোধী দল যারা আছে তাদের স্বাভাবিক গতিতে তাদের দলের অবস্থান জনগণের মধ্যে নাই, জনগণের হৃদয়ে তাদের দলের যে অবস্থান থাকা দরকার ছিল এটি নাই। জনগণও তাদেরকে বিশ্বাস করে না, তারাও জনগণকে বিশ্বাস করছে না মনে হচ্ছে আপাত দৃষ্টিতে। তাই ওরা যখন কোনো একটা ঘটনা পায় সেই ঘটনাকে পুঁজি করে সরকারের বিরুদ্ধে কোনো একটা রোল নেওয়া যায় কিনা এই ধরনের একটি অপপ্রক্রিয়া থাকে।